নমস্কার সম্মানিত শিক্ষক এবং শিক্ষয়িত্রীগণ, আমি অমিত দাস। আমি আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে সুস্বাগতম জানাচ্ছি। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আপনারা সবাই সুস্থ রয়েছেন। স্বচ্ছতা পাকওয়াড়া উপলক্ষে 25শে সেপ্টেম্বর 2025 ইংরাজি তারিখ থেকে 27শে সেপ্টেম্বর 2025 ইংরাজি তারিখ পর্যন্ত যে দিনগুলো রয়েছে, সেই দিনগুলোতে স্কুল পর্যায়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করতে হবে, বিভিন্ন কর্মসূচি হাতে নিতে হবে। তো উক্ত দিনগুলোতে দিনভিত্তিক বিভিন্ন কার্যক্রম স্কুল পর্যায়ে পরিচালিত হবে। তো সে ব্যাপারে ইতিমধ্যে একটা রূপরেখাও প্রকাশ করা হয়েছে। আজকের এই ভিডিওতে উক্ত দিনগুলোতে দিনভিত্তিক যে কার্যক্রমগুলো স্কুল পর্যায়ে করণীয় রয়েছে, যে কাজগুলো স্কুল পর্যায়ে করণীয় রয়েছে, যে অনুষ্ঠানের আয়োজন স্কুল পর্যায়ে হবে, সেগুলো সম্পর্কে আমি আপনাদেরকে একটু ভালোভাবে জানিয়ে দেওয়ার চেষ্টা করব, সো দ্যাট আপনারা এই ব্যাপারগুলো নিয়ে জানতে পারেন এবং স্কুল পর্যায়ে পরবর্তীতে অনুষ্ঠানগুলোর আয়োজন করতে পারেন। আসুন তাহলে আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেটিভ ভিডিওটি আমরা আরম্ভ করি। তো দর্শকগণ, স্বচ্ছতা পাকওয়াড়া উপলক্ষে 25শে সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখ থেকে 27শে সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখ পর্যন্ত দিনভিত্তিক বিভিন্ন কর্মসূচি স্কুল পর্যায়ে পরিচালিত হবে। তো প্রথম দিন হচ্ছে 25শে সেপ্টেম্বর 2025। তো ওই দিন থিম রাখা হয়েছে কমিউনিটি আউটরিচ অ্যান্ড পার্সোনাল হাইজিন ডে। তো ওই পার্টিকুলার দিনটি কমিউনিটি আউটরিচ অ্যান্ড পার্সোনাল হাইজিন ডে হিসাবে উদযাপিত হবে। এদিন কি কি স্কুল পর্যায়ে করণীয় রয়েছে সে ব্যাপারে চলুন একটু জানার চেষ্টা করি। অ্যাক্টিভিটি টু বি কন্ডাক্টেড। তো প্রথম হচ্ছে এসএমসি অবলিক পিটিএ মিটিংস। তো স্কুল ম্যানেজমেন্ট কমিটি বা প্যারেন্ট টিচার অ্যাসোসিয়েশনের একটা মিটিং আয়োজন করতে হবে। সেই সাথে রিলিজ, নুক্কড় নাটক, অ্যাওয়ারনেস অন ওয়াটার কনজারভেশন, এগুলোরও আয়োজন করতে হবে। তারপরে লেখা আছে 1 দিন 1 ঘন্টা 1 সাত মাস শ্রমদান অ্যাক্টিভিটি। তো শ্রমদান কার্যসূচিও হাতে নিতে হবে স্কুল পর্যায়ে। থিম রাখা হয়েছে 1 দিন 1 ঘন্টা 1 সাত। পরবর্তীতে স্বচ্ছতা ক্লাসেস অবলিক ওয়ার্কশপসের আয়োজন করতে হবে। আর টপিকগুলো হচ্ছে স্যানিটেশন, হাইজিন, সেফ ওয়াটার হ্যান্ডলিং। তো এই হলো কার্যসূচি যেগুলো ওই দিন স্কুল পর্যায়ে পরিচালিত হবে, এগুলোর আয়োজন করতে হবে 25শে সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখে। পরবর্তী দিনটি হচ্ছে 26শে সেপ্টেম্বর 2025 ইংরাজি। ওই দিন থিম রাখা হয়েছে স্বচ্ছতা পার্টিসিপেশন অ্যান্ড স্বচ্ছতা স্কুল এক্সিবিশন, সাফাই মিত্র ওয়েলফেয়ার। তো যে যে কাজগুলো করণীয় আছে আমি এক এক করে আপনাদেরকে একটু বলে দিই। প্রথমে আছে এসে, ডিবেট, স্লোগান, পেন্টিং, কুইজ অন স্বচ্ছ উৎসব, ওয়েস্ট ম্যানেজমেন্ট, প্লাস্টিক এলিমিনেশন মডেলস। তারপরে লেখা হচ্ছে অর্গানাইজ এক্সিবিশন অন artifacts made at home using local recycled raw material for storage of waste, that is artistic dustbins using local skills promoting their culture। তো এক্সিবিশনেরও একটা আয়োজন করতে হবে। তারপরে হেলথ চেক আপ ক্যাম্পস ফর এমডিএম কুকস অ্যান্ড হেল্পার্স, তাদের জন্য হেলথ চেক আপ ক্যাম্পেরও আয়োজন করতে হবে। তো ওই দিন স্কুল পর্যায়ে কি কি করণীয় রয়েছে আমি আপনাদেরকে বলে দিলাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। পরবর্তী অর্থাৎ শেষ দিনটি হচ্ছে 27 সেপ্টেম্বর 2025, 27শে সেপ্টেম্বর 2025। ওই দিন থিম রাখা হয়েছে স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান ডে অ্যান্ড প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে। তো স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান দিবস এবং পুরস্কার বিতরণী দিবস। তো ওই দিন কি কি করণীয় রয়েছে স্কুল পর্যায়ে একটু বলে দিচ্ছি। স্কুলস প্রিপেয়ার অ্যাকশন প্ল্যান 2025-26 উইথ বাল সাংসদ এসএমসি। তো ওই দিন স্কুল স্বচ্ছতা অ্যাকশন প্ল্যান 2025-26 প্রিপেয়ার করবে, প্রস্তুত করবে। তারপরে প্রাইজ ডিস্ট্রিবিউশন ডে, রিকগনাইজ বেস্ট স্কুলস অবলিক অ্যাক্টিভিটিস, কালচারাল ইভেন্টস অ্যান্ড রিকগনিশন অন স্বচ্ছ ভারত দিবস। তো ওই দিন স্কুল পর্যায়ে পুরস্কার বিতরণী অনুষ্ঠানেরও আয়োজন করতে হবে। তারপরে 25শে সেপ্টেম্বর থেকে 27শে সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখ পর্যন্ত
বলা হচ্ছে ইনস্টল সেলফি বুথস এট স্কুল এন্ট্রি অন স্বচ্ছ উৎসব। তো স্কুলের প্রবেশদ্বারে একটা সেলফি বুথ বানানোর জন্য এখানে বলে দেওয়া হয়েছে, সেলফি বুথ ইনস্টল করার জন্য বলা হচ্ছে। আর অন স্বচ্ছ উৎসব উপলক্ষে এই সেলফি বুথ স্কুল পর্যায়ে ইনস্টল করার জন্য বলা হচ্ছে। তো সেলফি বুথ ইনস্টল করা থাকবে 25 তারিখ থেকে 27 সেপ্টেম্বর 2025 ইংরেজি তারিখ পর্যন্ত। তো এই হলো এই যে দিনগুলোতে স্কুল পর্যায়ে কি কি করণীয়, সেই করণীয় সম্পর্কে আমি আপনাদের বলে দেওয়ার চেষ্টা করলাম। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এবং উক্ত দিনগুলোতে স্কুল পর্যায়ে কি কি অনুষ্ঠান করণীয় রয়েছে, কি কি কার্যসূচি হাতে নিতে হবে, আশা করি বুঝতে পেরেছেন। তো এই ভিডিও আর বেশি লম্বা করব না। ভিডিওটি শেষ করার আগে ভিডিওটি দেখে যদি উপকৃত হয়েছেন, জানতে পেরেছেন নতুন কিছু, অবশ্যই সবার সাথে এই ভিডিও শেয়ার করবেন। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। কথা হবে, দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।